স্নান করার পর সোজা চলে আসি রান্নাঘরে। আর আইসাই প্রথমে ময়লা নিচ্ছে, তো বালতিটা পরিষ্কার করে রেখে গেছিলাম সিঙ্কের ভিতরে, তো জলটা ঝরছে, এবার পলিথিনটা দিয়ে নিই। বেলাও অনেক হয়েছে, এখনো রান্না করতে পারিনি। তো আজকে বেশি কিছু রান্না করব না, সেজন্য কোনো মাথায় প্যারা নেই। তো যা রান্না করব সেটাই ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আসলে কালকের একটা মুরগি আনছিল, তো মুরগিটা কাটতে ফ্রিজে রাখছি। আজকে ছেলের পরীক্ষা শেষ হলো, ভাবলাম ছেলের পরীক্ষাও শেষ হলো, এদিকে ছেলের জ্বর গেছে, তো ভাবলাম মুরগিটাই রান্না করি আজকে। তো মুরগি আর পোলাও রান্না করব, এর চেয়ে বেশি কিছু আর লাগে না, কারণ ওরা এটা দিয়ে খেতে পারে, আর আমরা বেশি কিছু না হলেও চলে। আর এদিকে মুরগিটাই প্রথমে ভেজে নিলাম। আসলে মাংসটা কিন্তু সম্পূর্ণ বরফ হয়নি, কারণ কালকে সন্ধ্যা হয়ে গেছিল প্রায় কাটতে কাটতে। সেজন্য একটা রাত্রে আর এই দিন এখন 12টার মতো বাজে, এটুকুতে যা বরফ হয়েছে এই আর কি। তো বেশিক্ষণ ভিজানো লাগবে না। আর এদিকে আমার সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, আলু এগুলো প্রায় শেষ হয়ে গেছিল। তোর বাবা বাহিরে যাবার সময় সামনের দোকান থেকে এগুলো আমাকে এনে দিল। আর এগুলো এখন সুন্দর করে রেখে গুছিয়ে রাখতে হবে। তারপর দেখো, মাংসের জন্য পেঁয়াজ, আলু এগুলো তো কাটতে হবে, আলু ছাড়া তো মাংস রান্না করাই যাবে না। আর দেখো কত বড় আলুটা নষ্ট হয়ে গেল। তো কয়েক পিস আলু দিতে হবে সুন্দর করে, এগুলোই পরিষ্কার করে নিই প্রথমে। আর এদিকে মাংসটা তো ভিজতে আছে। আর অন্যদিকে দেখো, আমার ছেলে শক্তি পরীক্ষা করতেছে, মানে 2 লিটার তেলও জাগাতে পারে। এজন্য ওর শরীরে নাকি অনেক শক্তি। এদিকে বেলা একটু বেশি হয়ে গেছিল, ভাবলাম মাংসটা প্রেসারেই দেই। আর দেশি মুরগি যেহেতু একটু নইলে শক্ত থাকবে না, সেই জন্য প্রেসারটাই দিয়ে নিলাম। আর আমার এই সয়াবিন তেলের বোতলগুলো খুলতে যে কি পরিমাণ কষ্ট হয়, তাও অনেক কষ্টের পর চাকু দিয়ে পারলাম খুলতে। তো মাংসটা প্রথমে পেঁয়াজ রসুনটা বসিয়ে, এদিকে ওর বাবা আসছে বাজার থেকে, সে আবার বলছে ব্যাগটা নাও, আমি আবার একটু বাহিরে যাব। তো তার কাছ থেকে ব্যাগটা নিয়ে এসে দেখলাম কি কি আনছে। দেখি ডিম আনছে, বোম্বাই মরিচ আনছে, নারকেল আনছে, আর কতগুলো গাব আনছে। আর গাব তো আমার একেবারে অপছন্দের একটা জিনিস, কিন্তু বড় ছেলে আর ওর বাবার এত প্রিয় যা বলার বাহিরে। তারা প্রতি বছর গাব কিনবেই। আমি যতই হাসাহাসি করি কিনা, কিন্তু গাব আমার বাড়ির বাগানে কত গাব পড়ে থাকে। আর তারা এটা দেখে বলে, হ তোমার বাড়ির বাগানে পড়ে থাকে, আর আমরা তো পাইও না। আসলে যেখানে যা অভ্যাস, তারা শহরে মানুষ হয়েছে। আমার ছেলেও যেহেতু, আমরা শহরে থাকি, তা সেও তো শহরে মানুষ। কিন্তু আমার বাড়ি তো গ্রামে, আমি তো ছোটবেলা থেকেই গাব দেখে আসছি। একদিকে আমার মাংসের মশলা কষানো হচ্ছে, অন্যদিকে ভাবলাম পোলাও চালটা এবার ধুয়ে রাখি, একটু জলটাও তো শুকাতে হবে। তো মাংসের মশলা কষানো প্রায় শেষ, আর এদিকে আমি মাংসটা দিয়ে নেবো এবার। মাংসটা এবার ভালো করে একটু কষিয়ে নেব। আর এরই ফাঁকে পোলাও চালটা ধুয়ে একটু জল ঝরিয়ে নেব। আসলে শাড়ি পরে তেমন একটা কাজ করতে পারি না, কেমন জানি পেঁচিয়ে পেঁচিয়ে পড়ে যাই, অভ্যাস নাই তো এই জন্য। যাই হোক, পোলাও চালটা আমি সুন্দর করে ধুয়ে রাখছি। আর এদিকে আমার থালা বাসন যে কয়টা জমা হয়েছিল সবগুলো ধুয়ে নিলাম একেবারে।